বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের স্বাগতম। চাইলে ব্যাক টিউটোরিয়ালে আপনাদেরকে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো অবশ্যই আপনাকে জানতে মনে রাখতে হবে। আপনি যদি কমপ্লিট ব্যাচে মাস্টার হতে চান তাহলে এই জিনিসগুলো আমার অবশ্যই লাগবে। আচ্ছা, গত ক্লাসে আমরা এখানে ডেবিট নোট নিয়ে আলোচনা করেছিলাম। এই দেখি ডেবিট নোট কেমন। আচ্ছা, আমি আমাদের এখানে এনবিআর এর যে সাইট রয়েছে বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশে, এখানে দেখেন অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলা ঠিক আছে। প্রথম হচ্ছে মূসক ওয়ান হচ্ছে কি, দেখেন ভ্যাট, সরি ভ্যালু ডিক্লারেশন। মূসক ওয়ান ক হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। মূসক ওয়ান খ হচ্ছে ভ্যালু রেগুলেশন ফর ট্রেডার। মূসক ওয়ান গ হচ্ছে ভ্যালু রেগুলেশন ফর এক্সপোর্ট। মূসক ওয়ান ঘ হচ্ছে ভ্যালু রেগুলেশন ফর এমআরপি প্রোডাক্টস। মূসক টু ক হচ্ছে টু খ, এটা ওয়ান ঘ, এটা টু খ হচ্ছে ইয়ারলি টার্নওভার ডিক্লারেশন। ঠিক আছে, সব এগুলো আপনাকে এগুলো হচ্ছে গভর্নমেন্ট কাজ, কিন্তু আমি ভ্যাটের জন্য আমরা এত কিছু লাগবে, এত কিছু মানে দরকার যেটা দরকার সেটা। ঠিক আছে, এখানে কিন্তু আমার যেটা দরকার সেগুলো আমরা বলেছিলাম আগে, কিন্তু এখানে এগুলাই, কিন্তু জাস্ট আমি এনবিআরএস যেগুলো ফাইল রয়েছে সব কথা বলছি। ঠিক আছে, ইয়ারলি টার্নওভার ডিক্লারেশন রয়েছে। তারপর হচ্ছে এটা মূসক, এটা মহাক ফোর টার্নওভার ট্যাক্স রিটার্ন। মূসক ফাইভ সিজার রিসিপ্ট, পার্সোনাল বন্ড। Mohawk 7 was a declaration from my for missionary. Mohawk 8 Mohawk registration. Mohawk 9 হচ্ছে application from for location change. Mohawk 10 হচ্ছে application from being change cancellation. Bad invoice. Mohawk 11 ক হচ্ছে cash memo. 11 খ হচ্ছে bad invoice verification. Mohawk 11 গ হচ্ছে bad invoice for contract manufacturer. Mohawk 11 ঘ হচ্ছে bad invoice for certain services. Mohawk 12 হচ্ছে Mohawk 12 হচ্ছে credit note. Mohawk 12 ডেবিট নোট। আর মূসক 12 ক হচ্ছে সার্টিফিকেট ফর বিডিএস। মূসক 15 হচ্ছে ডিক্লারেশন ফর র মেটেরিয়াল স্টক। 16 মূসক 16 হচ্ছে কি, এটা হচ্ছে মূসক এখানে মূসক কি হচ্ছে বুঝলাম না। মূসক মূসক 16 পার্সেস অ্যাকাউন্ট বুক। মূসক 17 হচ্ছে সেলস অ্যাকাউন্ট বুক। মূসক 17 ক হচ্ছে পার্সেস এন্ড সেল রেজিস্টার। মূসক 18 হচ্ছে অ্যাকাউন্ট কার্ড। মূসক 19 হচ্ছে ব্যাড রিটার্ন। ঠিক আছে, মূসক দেখেন আমরা এগুলোর কথা আমাদের বলছি। মূসক 19 ব্যাড রিটার্ন, 18 কারেন্ট অ্যাকাউন্ট, 17 পার্চেস এন্ড সেলস, 17 তারপর 16 পার্চেস অ্যাকাউন্ট, 17 হচ্ছে কি সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার 12 ছিল কি পার্চেস রিটার্ন, সেলস রিটার্ন। এরকম আরো রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 19 পরে 20 রিমুভাল অফ গুডস এক্সপোর্ট, enlistment, establishment, exporter, application for drawback, application for flat rate of drawback, application for invoice-based drawback, application for drawback of postal export, application for disposal of unused raw materials, application for disposal of destroyed finished products, notice for debt collection, and warrant for bank account freeze. আচ্ছা, ট্রেজারি চালান। ঠিক আছে, ট্রেজারি চালান, তারপর হচ্ছে এটা ডাউনলোড করে আমি দেখাইতে হবে ট্রেজারি চালানটা কি।
আচ্ছা হয়েছে। তো এগুলা আপনার মূসকের ইয়ে, তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি কি? এর মধ্যে আমাদের হিসেবে আমরা বলেছিলাম 11, মূসক 11, তারপর হচ্ছে 11 ক বাইট ইনভয়েস, চালানপত্র বা সেলস রিটেল ইনভয়েস, ঠিক আছে? 11 ক, তারপর হচ্ছে আপনার 12 ক, তারপর 16 17, তারপর 18 19, কেমন এগুলো? আচ্ছা, তো এই ফর্ম গুলো আসলে কিরকম সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার জন্য, যেহেতু আমরা অঙ্ক করব। আচ্ছা, এটা হচ্ছে কি মূল্য শোধন করে দাখিলপত্র, আমি বলছি আপনাদেরকে মূসক 19 দেখতে পাচ্ছেন, এটা মেইন বাংলায়, এটা এরকম। ঠিক আছে, আপনি যখন ট্যালিতে আপনি হিসাব করবেন, সব কোশ্চেন দিবেন, তখন এটা এভাবে বের হয়ে যাবে। এগুলো আপনি এনবিআরএস থেকে ডাউনলোড করে দেখতে পারেন, কেমন এটা কিরকম সেটা। আমি আপনাদেরকে সফটওয়্যার দেখাবো কিভাবে কাজটা হয়। তবে হচ্ছে আপনার চলতি হিসাব দেখেন, কারেন্ট অ্যাকাউন্টে কিরকম হয়, লেনদেন বর্ণনা, ক্রয় বিক্রয়, ট্রেজারি, রিয়াদ, প্রদেয়, সমাপনী, সমাপনী মন্তব্য, হ্যাঁ। তারপর রয়েছে আপনার ক্রয় বিক্রয় হিসাব, ঠিক আছে। 17 ক, ক্রয় তারিখ, তো ক্রয়গুলো হিসাব করার জন্য। এইভাবে মানে এগুলো আপনাকে জাস্ট ফলো করতে হবে, এই যে একটা রুলস রয়েছে না, এটা এগুলো ফলো করতে হবে। তো এখানে ট্যালি দিয়ে ইউজ করলে আপনি এগুলো সব সরাসরি অটোমেটিক হয়ে যাবে, সেটাই। বিক্রয় হিসাব দেখেন কিরকম, ক্রমিক তারিখ, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক জের, উৎপাদন পণ্যের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যে প্রকৃত পণ্য, ক্রেতা সরবরাহকৃত চালানপত্র, পণ্য পণ্যের প্রারম্ভিক জের, কেমন? এটা ক্রয় বই, পার্সেজ অ্যাকাউন্ট। দেখেন ভ্যাট সরকারের খাতে দেখানোর জন্য আপনাকে এইভাবে মেনটেন করতে হবে সবগুলা, ঠিক আছে। এটা হচ্ছে মূসক 15, মজুদ উপকরণ সংক্রান্ত ঘোষণাপত্র, এটা, হ্যাঁ। যাক, এরকম সব রয়েছে, আপনি নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। ট্রেজারি চালানটা আমি একটু ডাউনলোড করি, ওপেন করি। কারণ এটা হচ্ছে ট্রেজারি চালান, দেখেন ট্রেজারি চালানের মধ্যে এটা সরকারি খাতে যখন আপনি ব্যাট জমা দিবেন, তখন এই ফর্মে জমা দিতে হবে আপনাকে, ভালো করে দেখেন জিনিসটা। টিআর ফর্ম 6, 3টে কপি থাকে এটা, ঠিক আছে। লিখতে হবে, লিখে আপনার টাকা জমা দিতে হবে। আপনি সোনালী ব্যাংকে গিয়ে যখন ব্যাংকের ফর্ম গুলো পাবেন, ভেরি ইজি। যাকে আমি অনেক কিছু বললাম, আমাকে সব দেখানো সম্ভব হয়নি, আসলে নিজে দেখে নিবেন। জাস্ট আমি আমাদের যে কথা বলতেছি সেটা হচ্ছে এখানে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। আসলে সব আপনি যদি ভ্যাটের সব ফুল অ্যাকাউন্টেন্ট হতে চান, তাহলে ভ্যাট আপনার সব জানতে হবে, কারণ প্রতিটি কোম্পানি ভ্যাট নিয়ে কাজ করে, ঠিক আছে। তো কোথায় কোনটা দরকার সেটা আপনাকে পড়ে পড়ে বুঝতে হবে, শিখতে হবে জিনিসটা, তাহলে আপনার জিনিসটা বুঝতে অনেক সহজ হবে। এটা হচ্ছে কি, আপনারা দেখেন মূসক 12 খ, ঠিক আছে। উৎস 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 প্রত্যয়নপত্র। আচ্ছা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন উৎস প্রত্যয়নপত্র,
ডেবিট নোট দেখতে পাচ্ছেন কিরকম হয় ডেবিট নোট। মানে আপনাকে সব সরকারি নিয়ম মেনে করতে হবে, কারণ আপনি যদি নর্মালি যদি ডেবিট নোট মেনটেন করে সেটা অন্য ব্যাপার, কিন্তু ভ্যাটের জন্য যেটা সেটা ভ্যাটের জন্য মেনটেন করতে হবে, কেমন? আপনার অ্যাকাউন্টস ফর্মগুলো এরকম হইতে হবে, সফটওয়্যারে করেন বা আপনার ম্যানুয়ালি আপনি বানায় নিয়ে আসেন কোনখান থেকে, প্রিন্টিং থেকে, ঠিক আছে? এভাবে হইতে হবে, সরকারি নিয়মে হইতে হবে, কেমন? চালানপত্র দেখেন, সত্ত্বাধিকারী সব আগে হইতে তোমার জন্য পেতে হবে, কারণ চালানপত্র, চালানপত্র অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছি সেটা। বিক্রয় ক্যাশ মেমো, এটা কৃষি বিক্রি, কেমন? এটা চালানপত্র দেখেন, এটা মোশক নয়ন ব্যবসায় স্থান ও পরিস্থিতি পরিবর্তন আপাতত সব সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে, ফলো করে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কোনটা কোথায় ইউজ করতে হবে। আপনি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, সাইডের ডাটাগুলো ডাউনলোড করে আপনি এই জিনিসগুলো পড়বেন, ঠিক আছে? আমরা তো আমাদের আলোচনার বিষয় এটা ছিল না, তারপর আমি এটা জাস্ট দেখিয়েছি আমরা যাতে ট্যালিতে কাজ করতে পারেন, ঠিক আছে? বাংলাদেশে ভ্যাটটা বুঝতে পারেন। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।